এত সময় আমার গুরুদেবের মুখে খুব সুন্দর সুন্দর জবাব শুনলেন, তবে গুরুদেবের বাপ বেশি ভালো না। গুরুদেবের আগের যে বাপ ছিল আজকে তার কোনো বাপ নাই। দাদা কি বলেন? মানে লজ্জায় মরে যায়। আচ্ছা, গুরুদেব ওই পাদাপাদির গল্প কি করে দিল? গুরুদেবের ভাব পাল্টে গেছে। যদি গুরুদেবের ভাব পাল্টে যায় শিষ্য তার তো আগে চলবেই। হ্যাঁ, কি যে হবে আজকে তার ঠিক নাই। মায়েরা চুপ করে বসেন, কেউ রাগ করবেন না। উনি যখন লাইন ধরিয়েছে, উনারই তো শিষ্য, আমি আর কত ভালো হব। বসেন। যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, গুরুদেব এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। তার ওই জবাব শুনে পূর্ণ শান্তি পাই নাই মনে, তাই দ্বিতীয়বার করব বিরুদ্ধর চরণ। আমি এত পরিষ্কার ভাষায় আমি প্রশ্ন করেছি, করি নাই? বলেন যে এভাবেই ঘরের মতন বলে গেছে, কেউ বুঝতে পেরেছেন, কেউ বুঝতে পারেন নাই, অত লেকচার মারিয়ে না, আমি মরিয়ে যাই নাই। দাদা উনি আবার রিপিট করছে, এইভাবেই এই প্রশ্ন হয়েছে, তা আমার আসার দরকার ছিল কি? দাদা আমি বললাম না গুরুদেব তুমি যে রাস্তায় যাবো আমিও সেই রাস্তায় যাব। কি তুমি যদি পাদাপাদির রাস্তায় যাও আমিও যাব। মানে মায়েরা গণ্যমান্যরা ব্যক্তিরা বসে আছে, এর মধ্যে এই পাদাপাদির গল্প কি করে দিল? আপনারা কিছু বলে না ছাড়িয়ে দিলেন। আমি অবাক হয়ে গেলাম। মিনি বাসের গল্প, এটা কি ওনার বাড়ির ঘটনা নাকি তাও বলা যাচ্ছে না। এত গোপন খবর উনি জানলো কি করে? দাদা ওনার বাড়ি তো আর মিনি বাসের অভাব নাই। হরি বল বাবা গোপীনাথ, ডাবল মিনি বাস আছে। কি দাদা খারাপ? সব শুয়ে সত্যি কথা কই। উঠিয়ে যাও কেন? কি বলবো সমাধান? উনি আবার গুরুদেবের ম্যানেজার, উঠিয়ে যাচ্ছে, দেখছে বাপ ভালো না। তা আমি প্রথম প্রশ্ন করেছিলাম, তাই বাবা তোমার কাছে জানতে চাই যে সর্বশাস্ত্র সিদ্ধান্ত মতে শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই নাই নাই, পরিষ্কার ভাষায় বলেছিলাম। তা জয়দেবের গীত গোবিন্দে সেখানে কেন রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই? বলে রাধা প্রেম ছাড়া পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি নাই বলে গেছে। রাধা প্রেমের দরকারটা কি? রাধাই তো কৃষ্ণকে পরিপূর্ণভাবে পাই নাই, আমার যা বাবু না। প্রমাণ নিয়ে যান, বসে শুনুন। নারী নরে আদি হরি চিন্তা করে, আমি রাসমঞ্চে যেতে চাই, তাই তার অঙ্গ হতে বসে শুনুন সুধী সতে এক দেবী আবির্ভূতা হয়। আবির্ভূতা যখন হলো তখন ধাপিত হলো, ধাপিতা হয়ে পুষ্প চয়ন করতে যায়। ওই দেবী পুষ্প চয়ন করি, খুলে বলি সবার বরাবরই শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে দেয়, রাসমঞ্চে উপস্থিত হয়। রাসমঞ্চের রা আর ধাপিতা ধা, এই হলো রাধা। তাহলে রাধাকে সৃষ্টি করেছে কিসের তরে? আনন্দ পাওয়ার আশায়। কেন? তিনি রাসমঞ্চে যাবে, রাসমঞ্চে গেলে পরে খুলে বলি সভা পরে সেখানে আনন্দ হবে। তাহলে যে আনন্দ পাবার তরে বসে শুনুন নারী নরে রাধাকে সৃষ্টি করে, কিন্তু সেই আনন্দ রাধার মধ্যে পাই নাই। কি বলবো, সবার সান্নিধ্যে রাধা শুধু দিন রাত্রি ভরে কাঁদে, বিরহ জ্বালা যন্ত্রণায় সব সময় যদি চোখের জল জড়ায়, আনন্দ কোথায় হয়? আছে আনন্দ?
আমি বলি কাব্যের হাটে কৃষ্ণ তখন আনন্দ পায় না মোটে, রাগ করিয়ে রাধাকে ত্যাগ করে রুক্মিণীর দরবারে যায়। আমার একটা কথাও যদি মিথ্যা হয়, শাস্ত্রীয় কথা। রুক্মিণীর দরবারে যখন গেল, তার আঁচলের তলায় কিন্তু আশ্রয় নিয়েছিল। রুক্মিণীর ভালোবাসায় কৃষ্ণ জম্মে জড়ানো জড়াইয়ে যায়, এমন ভাবে জড়িয়ে গেল, খুলে বলি সভাতল, রাধার কথার মনে নাহি থাকলো, ওখানে থাকলো মহাশয় রাধা কৃষ্ণর বিরহ যন্ত্রণায় তার দেহ হয়ে গেল ক্ষয়। লতায় পাতায় কীট পতঙ্গ ধূলিকণায় কৃষ্ণ রূপ দেখতে পারে মহাশয়। এই ভাবনা কখন হয়? কারণ একজনের চিন্তা যদি বিশেষভাবে করে, খুলে বলি সভা পরে, আমাদের যে মস্তিষ্ক আছে ওর মধ্যে নিউরন কোষ রয়, মেডিকেল সায়েন্সে কয়। ওই নিউরন কোষগুলো আপনি যে চিন্তা করছেন ওই নিউরন কোষগুলো সাপোর্ট দেয়, তাই নয়? দেখুন আমাদের যে এই যে দেহ, এই দেহে যে কোষ আছে, খুলে বলি সবার কাছে, আমাদের যদি এখান থেকে রক্তক্ষরণ হয়, রক্তক্ষরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি বলি কাব্য প্রসঙ্গে ওই দেহ কোষ হয় ক্ষয়, আবার ওই কোষের থেকে আবার নতুন কোষ জন্মায়। কেন? ওই কোষের মধ্যে সেন্টোজোম আছে, মেডিকেল সায়েন্সে কয়। ওইসব ভাবের কথায় কাজ হবে না। আর মস্তিষ্কে যে কোষ থাকে, খুলে বলি সবার বাকে, তারে নিউরন কোষ কয়। কি বলবো, সবার পুরোভাগে অনেকের মাথায় কিন্তু আঘাত লাগে, ওখান থেকে রক্ত ঝরে জমাট বেঁধে রয়, তাই নয়? তারপরে কেননা স্টক হয়ে যায়। কারণ নিউরন কোষ যদি ওই রক্তের থেকে খরিত হয়, ওখান থেকে নষ্ট হয়ে যায়, তার মধ্যে সেন্টোজোম নাই, খুলে বলি সবার ঠাই, আর পুনরায় কিন্তু ওই কোষ নাই জন্মায়। তারপরে কি আছে, তার আস্তে আস্তে হয় ক্ষয়, তাই তো? দেখুন আমাদের যেই যে তিনটি লব আছে, ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, ফেরাইটাল লব যারে কয়, তা আমাদের ভিতরে যে 14,000-এর বেশি নিউরন কোষ আছে, এবং কোষ আছে, খালি নিউরন না। তাহলে কেহ বিশেষভাবে যদি কেউ কারো চিন্তা কেউ করে, খুলে বলি সভা পরে, এই যে যুবক যুবতী প্রেম করে, করে না? একজন কেমন ভাবে ভালোবাসে, একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটার নাম টুম্পা। যখন খেতে বসবে ভাতের মধ্যে ছবি দেখবে, মা খারাপ কইছি। যখন জল খেতে যাবে, জলের মধ্যে মেয়েটার ছবি ভেসে উঠবে। কেন? মনোপ্রাণ থেকে ওই মেয়েটাকে ভালোবেসেছিল, খারাপ বলেছি? ঘুমোতে যাবে, চোখের মধ্যে ভেসে উঠবে মেয়েটার ছবি, ঘুমোতে পারবে না, এটা ভালোবাসা কয়। এইবার কোনো কায়দায় যদি ওই মেয়েটা একটা ভালো থেকে ভালো ছেলে পেল, ওইটাকে ল্যাং মারলো, তখন ওর পরিস্থিতি কি হবে? অন্তর দিয়ে দেখুন, ভেবে দেখবে আমার টুম্পাকে এত ভালোবেসেছিলাম, সে আর নাই, অন্যের হাত ধরে চলে গেছে রে ভাই। তখন ও টুম্পার চিন্তা করে, খেতে যাই জলের মধ্যে ছবি দেখে, ভাতের মধ্যে ছবি দেখে, ঘুমোতে যাই চোখে ভেসে ওঠে। তখন ওই চিন্তায় যখন করে, কে সাপোর্ট দেয়? কোষ সাপোর্ট দেয়, কোষ। তুমি আরো চিন্তা করো, 14,000-এর বেশি কোষ আছে, সেই কোষ সাপোর্ট দিতে দিতে যখন অকেজো হয়ে যায়, তখন ফ্রন্ট লব খারাপ হয়, তখন অক্সিপিটাল লব খারাপ হয়, তখন ফেরাইটাল লব খারাপ হয়, তারপরে পাগলিনী হয়ে ঘুরে বেড়ায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, কৃষ্ণকে যখন মনোনীত ভাবে পাই নাই, তারপরে সব লবগুলো কোষগুলো খারাপ হয়ে যায়। এটা মেডিকেল সায়েন্সে কয়, কোনো বাবের কথায় কাজ হবে না, এটা অশিক্ষিত যুগ রে ভাই। কি? তাহলে এইভাবে পাগলের মতন ঘুরল, লতায় পাতায় কীট পতঙ্গ ধূলিকণায় কৃষ্ণ রূপ দর্শন করলো। ওই কৃষ্ণ জীবনেও রাধাকে আর মনে করে নাই, নাই, নাই। কানতে কানতে তার জীবনটা শেষ হয়ে যায়। তাহলে রুক্মিণীর প্রেমে ধরা পড়েছে, থাকলো রুক্মিণীর আঁচলের তলায়, রাধাকে ভুলে যায়। তার রাধা প্রেমের দরকারটা কি? রাধাই তো কৃষ্ণকে পায় নাই। আমার কথা যুক্তি আছে, কারণ এটা কবিগান কিনা, যুক্তি ছাড়া কোনো কাজ হবে না, তাই নয়? তাহলে তুমি যা বলো গুরুদেব,
তা তো আমি কি আমার বোঝার কায়দা নেই না, আমার বুঝার শক্তি নেই? তুমি আমার কথা নিয়ে পরিষ্কার করে বুঝাইয়া দিও কি করে কৃষ্ণ পরিপূর্ণভাবে পাওয়া যায় কৃষ্ণকে। আর তুমি যা পাদের গল্প জানিছো, এটা কি মেনে নেওয়া যায়? আরে কপাল রে। আচ্ছা, পাদটা কি পাদ দিছে? এরকম দেয় না? কি হাসি পড়েন কেন? দেয় না? আমারও হয় না। ওই টুমটাম সব ওটা পাদ নাকি? এটা কোনো পাদের শব্দ? ওরে টুনটুনি পাদ কয়। কি দেব পরিচয়? আর আমার হচ্ছে রাজাপাদ। এটা হচ্ছে রাজাপাদ। তুমি টুনটুনি পাদ দিয়ে চলে যাবা শিষ্যর কাছ থেকে, এটা তো মেনে দেওয়া যায় না। লাইন যখন ধরাইছো তোমার ওই গন্ধে পড়তে হবে। কি পাদের গল্প মনে পড়ে গেছে, আজকে কাটাকাটি হবে। ওনারটা টুনটুনি পাদ আর আমারটা হচ্ছে রাজাপাদ। কেমন? তিন শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। ওরা ভাবছে কি ভাই, কি আমরা একটা প্রতিযোগিতা করতে চাই, একটা প্রতিযোগিতা, নতুন প্রতিযোগিতা। বলে কি? বলে শোনো, এমন একটা কাজ করে যাব জগতে, জগতে নাম ছড়িয়ে যাবে, তাই নয়? একজন বলেছিল, ভাই জীবন ভরি এত ভালো ভালো কর্ম করলাম, কোনো কাজে নাম ফাটে নাই, শালা যেদিন নিজের মাওইরি নিয়ে বেরোয় গেছে সেদিন নাম ফাটিয়ে পড়লো। চরম ধরে করিমানে কথাবার্তা বললেন না, রসের সময়। এই কি ব্যাপার ডাকি, একবার ওঠে একবার বসে। তার তিনজন বলল কি, শোনো, পে দিয়ে ওই যে প্রদীপ থাকে না, গল্পের প্রদীপ, ওই মন্দিরের প্রদীপ ভাববেন না, ওই জল জল করে প্রদীপ জ্বলে না, মেটে প্রদীপ, পে দিয়ে যে ওই প্রদীপ নিভাতে পারবে তারা 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। তিনজন চলে গেছে সকালে বাজারে বাজারে। একজন গিয়ে আলু চপ, এলেঞ্চার চপ, লঙ্কা চপ, যত চপ আছে ভাই একটাও বাদ দেয় নাই, সব কটা খেয়েছে। আর একজন কি করেছে, 35টা পোলট্রির ডিম খেয়েছে। ওর সঙ্গে একটু বিট লবণ মিশিয়েছে, কারণ পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মেশানো যায় তাতে একটু গ্যাসের উৎপত্তি বেশি হয়। আর একজন কি করেছে, কাঁচা মূলো, 45টা কাঁচা মূলো খেয়েছে, রান্না করে নাই। আচ্ছা, কাঁচা মূলো নাম শুনলে কেমন একটা গ্যাস গ্যাস ভাব হয়ে ওঠে না? অনেকে খায় ও না। তাই এইগুলো খাওয়ার পরে তিনজন হেঁটে আসছে। একজন যে চালাক, পা ফাঁকা করে না, পা লাগিয়ে হেঁটে আসছে, কারণ অনেক সময় পা ফাঁকা করলে বেরোই যেতে পারে, তাতে পাদের চাপটা একটু কমিয়ে যাবে। পা লাগিয়ে হেঁটে আসছে। যেই তিনজন উপস্থিত হয়েছে বলছে, ভাই আর কত সময় চেপে রাখবো, এইবার প্রতিযোগিতা আরম্ভ করা চাই। প্রদীপ জল জল করে জ্বলছে। একজন গিয়ে কায়দা মতো প্রদীপ লিবালেই 1000 টাকা, গিয়ে কাজ হয় নাই। দ্বিতীয় জন ভাবছে আমি একটু দেই, ও গিয়ে পাত দেশে ভাই, প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে, প্রদীপ নেবে নাই, নেবে নাই। তৃতীয় জন ভাবছে ওরা যে কায়দায় দিছে আমার ওই কায়দায় দিলে কাজ হবে না, আমি একটু নতুন কায়দায় দিতে চাই। ও কি করেছে, লুঙ্গি পরা ছিল, তলায় যে আন্ডারপ্যান্ট ছিল আন্ডারপ্যান্ট খুলে ফেলেছে। জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডারপ্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। খুলে লুঙ্গি দো প্যাচ দিয়ে একেবারে প্রদীপের কাছাকাছি গিয়ে যখন দুলুম করে ছাড়িয়ে দেছে, পাদ বেরোইছে, পাদের সাথে গু বেরোইছে, প্রদীপ নিভে গেছে। হরিবল হরিবল। ও কয় ফেল, 1000 টাকা ফেল, প্রদীপ নিভে গেছে। কয় তুই শালা 2000 টাকা ফেল। তোর সাথে কথা ছিল কি, তুই পে দিয়ে প্রদীপ লিবেবি, তুই হেগে প্রদীপ লিবেলি কেন? তা আমি বলি না যে আমার গুরুদেব হেগে প্রদীপ লিবে গেছে, আমি
কই না। তাহলে যদি পড়িয়ে যায় ওই দলে আমি কি করব? কি আমার সামনে পাত দেয়, কি অবস্থা! এই তোমার জন্য আমার লাইন ধরতে হলো। তা দেখুন, কৃষ্ণের যে শক্তি আছে, খুলে বলি সবার কাছে, কৃষ্ণের শক্তির সঙ্গে কৃষ্ণের কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। কেমন? কারণ আমার কৃষ্ণ ইচ্ছা করলে পারে কি না পারে, যে কোনো রূপ ধারণ করতে পারে, পারে না? রাধা কৃষ্ণ দুইজন একদিন নিকুঞ্জ বনে যায়। নিকুঞ্জ বনে যখন গেল, আয়ান তখন ঠিক পেল, অমনি গদা নিয়ে ধায়। আয়ান চিন্তা করে অন্তরে, বনের মধ্যে পেলে দুটোরে, উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ান চলছে রাগে রাগে, আমি বলি সবার পুরো ভাগে। ওই দৃশ্য যখন রাধা দেখতে পায়, রাধা বলে তাই আর বাঁচার কায়দা নাই, বাঁচাও হে তুমি কৃষ্ণ দয়াময়। ওই যে আয়ান যিনি গদা নিয়ে তেড়ে আসছে তিনি, এখন তো বাঁচা হবে বিষম দায়। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে, কি করলো সেই জায়গায় দাঁড়িয়ে বলি সবার বরাবরই। তখন কৃষ্ণরূপ বদল করি, কালিকা মূর্তি ধরি, খড়গ ধরি দাঁড়ালো সেই জায়গায়। আয়ান এসে দেখতে পায় কালিকা মূর্তি দেখা যায়, মা মা বলে চরণে টান টান হয়ে গড়াগড়ি খায়। এমনি ভাবে কালিকা মূর্তি ধরল, প্রেমানন্দে বদল ভরে একবার হরি বলো। এই শক্তি নাই কিন্তু কোন রাধারানীর গায়ে। তাহলে দেখেছেন তিনি সর্বশক্তিমান। আমি বলি সবাস্থান কি না পারে। আর রাধা প্রেমের প্রয়োজনটা কি? তাই নয়? রাধা প্রেমের প্রয়োজনটা কি? ওহে কৃষ্ণ নন্দলালে শ্রীরামকে একদিন ডেকে বলে, শ্রীরাম তুই আমার কথা মান। রাধার কাছে মুক্তা আছে, আমি বলি তোর কাছে ওই মুক্তা সে তুই আমার কাছে আন। আমি বলি সভা তল। শ্রীরাম তখন চলে গেল, রাধার কাছে মুক্তা চাইলো, রাধা মুক্তা নাহি দেয়। রাধা মুক্তা দিল না মোটে, শ্রীরাম পড়ে সংকটে শূন্য হাতে কৃষ্ণের কাছে এসে দাঁড়ায়। এসে বলে তাই কৃষ্ণ মুক্তা দেয় নাই। কি করলো কৃষ্ণ স্বকীয় শক্তির জোরে, বসে শুনুন নারী নরে, তার স্বকীয় শক্তির জোরে মুক্তাবন তৈরি করে, অষ্ট রাধা তৈরি করে সাজিয়ে রেখে দেয়। এইবার শ্রীরামকে বলে, শ্রীরাম কথা লবি, রাধাকে নিয়ে আসবি, তাকে দেখাতে হবে সময়। শ্রীরাম তখন চলে গেল, রাধাকে নিয়ে এলো। রাধা এসে যখন ওই দৃশ্য দেখিবারে পায়, রাধা বলে তাই আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে জায়গা দাও তোমার পায়ে। তাহলে এই হচ্ছে আমার কৃষ্ণের শক্তি। ওই রকম রাধা তৈরি করে তার লীলা রস আস্বাদন করতে পারে। আমার কৃষ্ণের মধ্যে কি নেই? সব কিছু আছে। কৃষ্ণের মধ্যে যে গুণ আছে, ভক্ত তার ভক্তির দ্বারাই ওই গুণকে হরণ করে, তাই তো? ভগবানের মধ্যে প্রেম নাই, কিচ্ছু নাই, তো ভক্ত কোথার থেকে পেল বলে যাও? কি বাসুদা কথা বলে আর হয়ে যায়। তারপরে আমি বললাম যে নিতাই গৌর দুটি ভাই যুগ ধর্ম করতে এলো বিতরণ, বলে সংসারের উপরে কিছু নাই, এ মেনে নেওয়া যায়? আপনি এখন ভাববেন কি আমি একটু কৃষ্ণ নাম করি সন্ধ্যার সময়, সংসারিক মানুষ। তা বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এমন সময় মেয়ে এসে বলছে, বাবা কি আমি যে পড়তে যাই, অনেক টাকা হয়ে গেছে, 1000 টাকা পাবে, ওই টাকাটা আমি চাই, মাস্টারকে দিতে হবে। যা তোর মায়ের কাছ থেকে নিয়ে যা। যা নাম করছি, এমন সময় টাকা চাই। ও যেই চলে গেল, আবার নামে যুক্ত হলো, হরে কৃষ্ণ 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 হরে হরে। এদিকে পুত্র এসে, ছেলে এসে বলে, বাবা কি আমি যে স্কুলে যাই, একটা সাইকেলের দরকার হয়, সাইকেলটা দাও। আরে তোর মার কাছে যা, ওখান থেকে টাকা নিয়ে যা। যা নাম করছি, এমন সময় বিরক্ত করে, আবার হরে কৃষ্ণ 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 হরে হরে। যখন ভেতর ওখানে নাম করে, তখন বউ এসে বলে, কি ঘরে লবণ নাই, ডাল নাই, আর তোমার নাম করার সময় পাবো না, যাও আগে চালিয়ে নিয়ে আসো। নাম 14 মাইল দূরে বলাবে। অন্তর দিয়ে দেখুন ভেবে, তাহলে সংসারের মধ্যে থেকে কি করে প্রকৃত ভাবে তার সাধন ভজন হবে। কি সত্যি কথা না? কি বলেছে শাস্ত্রে? কি বলছে? হে মন তোমারে বলিব কি,
সংসার বাসনা শ্রম কেবল ছাইতে ঢালিয়েছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ, ভাবিছ গণিছ তাই, খাইতে শুইতে উঠিতে বসিতে তিলকমাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কে বা কার, যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়। এই সংসার বিষের লাড়ু, কি বুঝে খাইছ ভাড়ু, দেখো জীর্ণ কইল সর্বাকায়। দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এতক খাটনি খাটিয়া মরিছ গাধা। জাতিবিদ্যা মহত্ব তার উপজৈবন, এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ। ঘৃণা লজ্জায় ভয় জিগুপ্সা অসুয়া, অষ্টপাশ হয় কুলশীল জাতি নিয়া। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ওই ছয় জনা হয় ষড়রূপধার্য। ওই পঞ্চকণ্টক অষ্টপাশ সহ ষড়রিপু যোগে তাই 19 ধরহ। আর মায়াভ্রান্তি এক ধরে বিষেতে গণন, এই বিষ বিষে হয় দেহ জ্বালাতন, এই সংসারেই পতন। মাকড়সা যেমন আত্মসূত্রে জাললিন মাইয়া, তাহারও ভিতর থাকে ভোগেরও লাগিয়া। পঞ্চকোষে বদ্ধ আত্মা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পড়ে পাপের ভেরে, তারপর ভেদ জ্ঞানে জড়াইয়ে যায়। তাহলে এই সংসার কুয়ার মধ্যে থেকে প্রকৃতভাবে কিভাবে পাবে সেই মহাজনকে, এইটা আমার জানবার বিষয়। কি খারাপ বলেছে? উনি তো সংসারকে শ্রেষ্ঠ করে বলে। তাহলে বাবা, তাহলে এই কথা মানবো না ওই কথা মানবো? আমি কোন দিকে যাব? কোন দিকে যাব? সাধুর কাছে ঘৃণিত কেন রমণী? কারণ বন্ধন হেতু ওই রমণী। কি এই জন্যে প্রকৃত কিভাবে কেমন ভাবে সংসার করলে সেই ভগবানকে সহজভাবে পাওয়া যায়? ভালো প্রশ্ন না? আমরা তো সংসারী জীব, তাই নয়? প্রত্যেকেই। তাহলে কেমন ভাবে তাকে ডাকলে পরে, কেমন ভাবে তাকে সংসার করলে পরে তাকে সহজে পাওয়া যাবে, তাই না? এটা জানার বিষয় না? তাহলে বাবা তুমি আমার কথা নিও, পরিষ্কার করে বুঝাইয়ে দিও, এটা আমার জানবার অভিপ্রায়। কারণ অনেকে বসে আছে, আবার কখন অসীমবাবু আসবে। আমি সত্যি কথা বলি, কি সত্যি না? কারণ আপনারা বসে আছেন, কখন অসীমবাবু আসবে। আমি বেশি সময় নষ্ট করা কি ঠিক? কেউ কেউ আবার ঘরে গিয়ে বলছে, দাদা ওই বজা শাসার গল্পটা একটু শুনতে চাই। কি করি? বলে রসের গল্পটা দিবা। দাদা কি কর, কি দেব? কি দেব? আমাকে বলছো ওই গল্পটা শুনতে চাই। বাসুদা কি বলো? দেব? বজা শাসা দিয়েই যাব। একজন শ্বশুর বাড়ি যাচ্ছে, এই সাইজের এক মিষ্টির হাড়ি নিছে। তা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা বট বৃক্ষ দেখতে পেল, ভাবলো কি এইখানে একটু বিশ্রাম করে যাই। তা ওখানে যখন বসছে, আর বট গাছের ওই হাওয়ায় ঘুম এসে গেছে। মাথার পাশে মিষ্টির হাড়ি রেখেছে, আর ভদ্রলোক ঘুমিয়ে পড়েছে। আর ওই বট বৃক্ষে আছে একটা বান্দর। ও ভাবলো কি ব্যাপার, লোকটা তো শুয়ে পড়লো, ওর মাথার কাছে হাড়ি কেন? ও আস্তে ক্যাল 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 করে নেমে আসছে, আর ওই হাড়ি নিয়ে ক্যাল ক্যাল করে উপরে চলে গেছে। যেই খুলেছে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো গোল গোল মিষ্টি। সপা সপ সাবার করিয়া, কি শয়তান! আর ওই খালি হাড়ি ওর, ও ঘুমোচ্ছে, ওর মাথা সোজা ধাপাং করে ফেলেছে। লোকটা চিৎকার করে উঠেছে, আমার ভরা হাড়ি মিষ্টি কে সর্বনাশ করলো। উপরে দেখে বান্দর, আবার বিস্কি দেয়। যাত্রাই অশুভ। কি ও তো চলে গেছে, 7 দিন হয়ে গেছে। বান্দর মনে মনে ভাবছে, মিষ্টি নিয়ে আর কেউ আসে না কেন? 7 দিন হয়ে গেল, এই রাস্তায় যাবে তো, আবার মিষ্টি খাবো। 7 দিন পরে এক সাপুড়িয়ে নতুন কালকে উঠো সাপ হাড়ির মধ্যে ভরে ওই মাঠের মধ্যে বটগাছতলায় এলো। মনে মনে ভাবলো এখানে একটু বিশ্রাম করে যাই। যেই শুয়ে পড়েছে, সেই ঘুম এসে গেছে। আর ওই সাপের হাড়ি মাথার পাশে রয়েছে।
বান্দর ভাবছে এই তো আমার মিষ্টি রাড়ি এসে গেছে। ও ক্যাল 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 করে নেমে আসছে, হাড়ি নিয়ে ক্যাল ক্যাল করে উপরে চলে গেছে। যেই খুলেছে বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো ফনা ধরা মিষ্টি। তা বান্দরের বুদ্ধি আছে, বান্দর যেই ওই সাপে ফিসফিস করছে, বান্দর চট করে ওই মাথা ধরে বসছে। মাথা যেই ধরে বসছে আর ওই সাপে ওর হাতে পেঁয়াজ দিছে, পেঁয়াজ যেই দিছে যেই কসম দেয়, সাপে দেখছে মূর্ছিত, আমার তো সরু হাত, কড়মড় কড়মড় করে উঠে যেই কসম দেয় আর বান্দর ওই মাথা ধরে গাছের সাথে ঘষণ দেয়। সাপ একটু কসম ছেড়ে দেয়, আবার যেই কসম দেয় আরে মাথা ধরিয়ে গাছের সাথে ঘষণ দেয়। গস্তি গস্তি মাথা সমান হয়ে গেছে, মাথার নাই। চট করে এই সাপটাকে ফেলেছে লোকটার মাথার সামনে, লোকটা শিহরে উঠেছে, ব্যাপার কি, আমার এই কালকে উঠো সাপ এটা কে করলো? উপরে দেখে বান্দর, আবার বিস্কি দেয়। যা কি বলবো সবার কাছে, এইবার কিন্তু বান্দরের ঘষা অভ্যেস হয়ে গেছে, এখন আর মিষ্টির দিকে লক্ষ্য নাই, জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, কোথায় একটু ঘষার জিনিস পায়। তো ওই যে কাঠসেরাই করে না, বড় বড় গুড়ি জঙ্গলে রাম করার দিয়ে সেরাই করে, কি আগেরকার দিনে করতো না? তো ওই রাম করার ওই বড় গুড়ি তো করার দিয়ে যখন সেরাই করতো, তোর মাঝখানে একটা খিল দিত, কাঠের খিল, ওইটা দিয়ে টানলে পরে তাহলে ওখানে ফাঁকা থাকে, করাতটা সরবে। তাই এবার যারা করাত টানে ওরা ভাবলো কি এবার একটু টিফিন করে আসি। যেই টিফিন করতে গেছে বান্দর ওই সুযোগ পেয়েছে, উপরে দেখে গাছের গুড়ি, ওর লাভ দিয়ে ওই গাছের গুড়ির পর উঠছে, উঠে দুই পাশে পা ঝুলিয়ে দিয়ে আর ওই যে ফাঁকা জায়গা ওই জায়গায় ধন সম্পত্তি রাখিয়ে দিচ্ছে। এখন ওই যে খিল ভাবছে বা ভালো একটা ঘষার জিনিস পাইছি, তো ওই খিল ধরিয়ে চট করে খিল উঠে গেছে, চট করে বজা চাচাই গেছে। বান্দর কই এই জন্যে তোমারই করি মানা, জবাব দিতে এসে অত গল্প দিয়ে ঘষাঘষি করে নাকি। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে, এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওরে মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে, ভালোবাসায় একবারই হয় জীবনে, হায় গো রে, হ্যাঁ ভালোবাসায় একবারই হয় জীবনে, ভালোবাসায় একবারই হয় জীবনে। ওরে মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে, ওরে মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, ভালোবাসায় একবারই হয় জীবনে।
হৃদয় ফুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে খুলে, ছাই দিয়ে খুলে। তারা মধুর প্রেমের দোলায় দুলে, মধুর প্রেমের দোলায়, তারা মধুর প্রেমের দোলায় দুলে থাকে জীবন মরণে। ভালোবাসা একবারই হয় জীবনে, ভালোবাসা একবারই হয় জীবনে। ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তাহা জীবন ভরে, জীবন ভরে। ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে, জীবন ভরে। তারা জন্ম আর জন্মান্তরে, তারা জন্ম আর জন্মান্তরে থাকে মধু মিলনে। ভালোবাসা একবারই হয় জীবনে, ভালোবাসা একবারই হয় জীবনে। প্রাণ বধু আর প্রেমের মাধুরী, অসীমের মন করেছে চুরি, ভাব সাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম করে, ভাসালাম তরি। প্রাণ বধু আর প্রেমের মাধুরী, অসীমের মন করেছে চুরি, ভাবসাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি, ভাসালাম তরি। আমি কেঁদে যাব জীবন ভরি, যাব জীবন আমি কেঁদে যাব জীবন ভরি তোমার প্রীতির বন্ধনে। ভালোবাসা একবারই হয় জীবনে, ভালোবাসা একবারই হয় জীবনে। সংসারের মধ্যে কিভাবে হবে আসল ভজন, ভজন তত্ত্ব সবাই এসে করো বিশ্লেষণ। এই সংসারের মধ্যে থেকে কখনো কোনো সাধন ভজন হতে পারে না। আমি এও বলতে পারি না যে হবে না, কিভাবে হয় এই তত্ত্ব জানতেই আমার হলো আকিঞ্চন। তোমার কাছে গুরুদেব আমি জানাই নিবেদন, কি করে সংসারে ভজন বটে করবে সেই কথা সবা মাঝে তুমি বোঝাইবে। সেই পথ অনুসরণ করে চলিবে সবাই, এই জন্যে বারে বারে নিবেদন জানাই। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করব সমাপন। এরপরে গুরুদেব আমার সভাতে আসিবে, কাহার ভাবের তত্ত্ব বলিয়া বলিবে। এবার দেখি এরপরে এসে কোনো কথা কয়, সেই কথা শুনবেন আপনারা যত খুশি কয়। দেখুন বড় বড় কবি আর ছিল যারা যারা, কালেরটা নেই একদিন কোথা বিলীন হলো তারা। আমি তো কবি সারা সম্মুখে দাঁড়াই, আপনাদের কৃপায় আশিস আমি বটে চাই। আপনারা করুণা করে দিবেন চরণ ধরি, সেই দুলিতে জানাই আমি হরি বল বলি। হৃদয়টা জানাই আমার পবিত্র রায়, এই মিনতি জানাই আমি ভক্তবৃন্দর পাই। এদিকেই আছে আমার যত ভক্তগণ, রঙ্গলা করি যাই হরি চরণ। আপনারা করুণা করে দিবেন চরণ ধরি, সেই দুলিতে জানাই আমি হরি বল বলি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। সজ্জার মাতা পিতা প্রমানন্দ বদল ভরি একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। আর কিছুক্ষণ থাকলে তো পরিষ্কারই হয়ে যেত মনে হচ্ছে যেন।
ওর অত বাজে কথা যে মানুষের ভালো লাগছে না সেটা ও নিজে বোঝে না। হ্যাঁ, সব বাইরে আছে তো, বাড়ি চলে গেছে তো। জয় রাধে। তাছাড়া পোষা পাখির গানটা শুনবেন। আচ্ছা, জয় রাধে জয় রাধে। গম গম করছে কেন? জয় রাধে। পোষা পাখি উড়ে ভাই উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, সে কি আমায় ওরে ভুলিবে কখনে, এই গানটি লিখেছিলেন, বেশ কমাও বেশ কমাও, আমার পরম শ্রদ্ধেয় দাদুগুরু, ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, প্রয়াত পাগল বিজয় সরকার ভাষা। দেশে বিদেশে যেখানেই গেছি এই গানটা শোনার আগ্রহ আমি দেখতে পেয়েছি। এই গানটা প্রকৃতপক্ষে বিরহ গীতি। পাগল বিজয় সরকারের প্রথমা স্ত্রী বীণাপাণি দেবী প্রকৃত সহধর্মিণী বলতে যা বোঝায় তিনি তাই ছিলেন। পাগল বিজয় সরকারের সঙ্গে তার শুধু জাগতিক জগতের বন্ধন ছিল না, আধ্যাত্মিক জগতেরও একটা মেল বন্ধন দুজনের মধ্যে ছিল, একে অপরের পরিপূরক। পাগল বিজয় সরকার গানের আসরে বসে সেই স্ত্রী মৃত্যু সংবাদ শুনেছিলেন। সেই আসরে বসেই তিনি তাৎক্ষণিকভাবে গান গেয়ে উঠেছিলেন, আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে, আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি এই বিরহ গীতির একাধিক অংশ থাকে। একটা থাকে স্মৃতিচারণ, সেই মনের মানুষটি কি কি ভালোবাসতো, কোথায় ঘুমোতো, কেমন কি ভালো খেত, যখন সেই খাদ্যগুলো সামনে আনা হয় না, যদি প্রকৃত ভালোবাসা হয়, ভালোবাসার মানুষ যেটা ভালো বাসতো সে নেই বলে নিজেও খাওয়া যায় না। যে বিছানায় তাকে নিয়ে থাকা হতো সেই বিছানায় থাকতে পারি না, এটা আমি আমার মাকে দিয়ে প্রমাণ পেয়েছি। করোনার সময় আমার বাবা মারা গেছে, মাকে আমি আর বাবার ঘরে ঢুকাতে পারলাম না।
বলছে ওই বিছানায় আমি যদি শুই বেশি দিন বাঁচবো না, আমাকে জোর করিস না। আমি বুঝে নিলাম, কারণ মনের মানুষের ব্যবহার্য সামগ্রী যতই দেখবে ভিতরে আরো বিরহের আগুন ততই জ্বলবে। ওই ঘরেই আর শয় না, আলাদা ঘরে শয়। আমি তো মাতা পিতার ভালোবাসার ফসল না। এটা মনে রাখবেন, প্রকৃত ভালোবাসার ফসল যদি হয় তাহলে ভালোবাসার মধ্যে দিয়ে যারা জগতে আসেন তারা জগতের কল্যাণকামী হয়, তাদের দ্বারা জগতের অকল্যাণ হয় না। পাগল বিজয় সরকার তিনি গেয়ে উঠলেন, খেলতো পাখি সোনালি ঘাট, কত কি বলি বসে রূপালিয়া স্ফটিকেরও মাটি ভরে তারে খেতে দিতে এই প্রিয়জন হারানো যে যন্ত্রণা, এই যন্ত্রণা পৃথিবীতে এমন কোন ওষুধ সৃষ্টি হয়নি যার দ্বারা এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। যতদিনই বেঁচে থাকে, যে মা তার প্রাণের প্রিয়তম স্বামীকে হারিয়েছে, যে বাবা তার প্রাণ ও প্রিয়সী প্রিয়তমাকে হারিয়েছে, সে জানে, অন্য কেউ বুঝতে পারবে না। টাকার বস্তা দিয়ে ঢেকে রাখলেও মনে তার সেই দুঃখ যন্ত্রণা মাঝে মাঝে বিরহ উন্মাদ ভাব। আমি আগে যদি জানতেন পাখির মন, সে আমায় করি তারে দিতে না আমার কি এমন দরদি আছে আমার
সর্বনাশ, এখন আমার শুধু হাহু দাস, মনে করি তার তালা। সেই বনের পাখি ঘরে বলে গেল, আমার বুকে দিয়ে দারুণ সে আমি তরে আর কি ফিরে ওরে পাবো জীবনে, সেই পাখির মায়ায় পড়ে কত ও পেল আমার মতো সব তাদের জল ভরা দুচোখ। সেই অসীম গগনের পাখি পাগল বিজয়ে কান্দে বসে বিজনে, অন্তত 85 বছর আগে রচনা হয়েছিল গো এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কাঁদে মানুষের প্রাণ। আমরা যেখানে যাই, যেখানে যাই, যেখানে যেখানে যাই শ্রোতারা এসে গো বলে আমাদের সংবিধান সরকার মহাশয় গেয়ে শোনাবেন পোষা পাখির গান। এত কারণ এত কারণ এ তো কারো একার পাখি নয় রে, মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দনা, কারো কাকাতুয়া, কারো বা পাপিয়া, কারো বা ময়নাটিয়া, কারো উড়ে গেছে হৃদয়ের বুলবুল, বিরহের আঘাতে ভেঙে আনে তার হৃদয় নদীর কুল। কুল ভাঙিয়া
ভাঙিয়ে দুল দুলিয়ে গো বক্ষে পড়ে টান তার চোখের জলে ভেসে আসে বিজয়ের পোষা পাখির গান তাই তো লোকে এই গান তারে চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ জ্বালায় কত লোকের পোষা পাখি আমি এখানেই শেষ করলাম বিজয়ে পোষা পাখির গান আর দু চার কথা বলে সভা তলে গান করব অবসান ও দুটো পয়েন্ট রেখে গেছে আমি করেছি শ্রবণ শ্রীকৃষ্ণ সৃষ্টিকর্তা মদন মোহন আর কৃষ্ণ রাধাকে সৃষ্টি করেছে তাহলে স্রষ্টাই তো বড় এই থিওরি রেখে গেছে সবার গোচর দেখো একটা কথা বলি কি সমস্ত যুক্তি সব জায়গায় প্রযোজ্য হয় না বাবা তুমি শাস্ত্র পড়েছো আমি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে সব কিছু ভেঙে দিয়েছি কি লিখেছি রাধা পূর্ণ শক্তি গো কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই দেহে ভেদ নাই শাস্ত্রে পরমান এক অঙ্গে হয় না প্রভুর গো রসয়া সাধন এ কারণে দুই দেহ করিলেন সৃজন রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান একদিন সুখসারী দ্বন্দ্ব হয়েছিল সুখ বলেছিল আমার কৃষ্ণই শ্রেষ্ঠ সারি বলেছিল সুখ কৃষ্ণ জগদীষ্ট এটা ঠিক কিন্তু প্রেমময়ী রাধারানী শ্রেষ্ঠা এর 4টি শ্লোক আছে চৈতন্য চরিতামৃতের পাতায় আমি উদ্ধৃতি করছি আপনারা শুনুন দারে নারে দাইরে নারে রে দারে না 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 বুঝতে পারছিস দারে দারে না দারে দারে রে সুখ বলেছিল আমার কৃষ্ণের গুণ কি জানো সৌন্দর্যং ললনাদি ধৈর্য দলনং বিঞ্চং কন্দুকি তাদ্রি পর্যমম পরে পরার্থং গুণা শিরং সর্বানুরঞ্জন যস্মায় তস্মাৎ প্রভু কৃষ্ণ বিশ্ব জনিন কীর্তির বর্তা শ্রীকৃষ্ণ জগন্মোহন মোহন
শাড়ি বলেছিল সুখ। যে কৃষ্ণ জগন মনমোহন, সেই কৃষ্ণের মন হরণ করার ক্ষমতা রাখে একমাত্র রাধিকা রতন। শ্রী রাধিকায় প্রিয়তা, স্বরূপতা, সুশীলতা, নর্তন গান চাতুরী, গুণালী সম্পত, কবিতা চ রাজতি, কৃষ্ণ জগন মন মোহন চিত্ত মোহিনী। তাহলে শ্রীকৃষ্ণের মন একমাত্র হরণ করতে পারে শ্রীমতী রাধা রানী। তাই রাধা বলেই কিন্তু কৃষ্ণের বাঁশি বাজে। ঋষভের রাগ, হৈবতের ধা, এই নিয়ে কৃষ্ণের বাঁশি সাধা। জগৌ কলৌ বমাদ্রি সংমনোহর, রাধা হচ্ছে প্রেমের ভান্ডারী। সুখ বলল আমার কৃষ্ণ আরো কি পারে জানো? কি? যত সখী তত কৃষ্ণ হতে পারে, এই শক্তি আছে তার। বাঁশি বাজিয়ে সবাইকে ঘর থেকে টেনে আনতে পারে। বংশীধারী জগন্নারী চিত্রহারী চষারীকে বিহারী গোপী নারীর ভিক্ষিয়েন মদনমোহন। যত সখী তত কৃষ্ণ ধরে মদনমোহন নটবরে খেলা করে। আহা, শাড়ি বলছে সুখ। তোমার কথা আমি মানি, কিন্তু শ্রীকৃষ্ণ চরিত ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। সমস্ত জীবের মধ্যে দিয়ে কৃষ্ণ কাম ক্রীড়ায় রত। পশু পাখি কীট পতঙ্গ যা কিছু, শ্রীকৃষ্ণের চরিত ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। শতকোটি গোপিনীতে কৃষ্ণের না হয় কামনির্বাপন, একমাত্র রাধা অঙ্গ পরশ মাত্র কৃষ্ণ মদনমোহন। এখানে শ্লোকটা কি আছে? রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্ব মহীয়পি স্বয়ং মদনে মোহিত। মদন মোহনের মদনে সারা বিশ্ব মোহিত, কিন্তু সেই মদন মোহন অন্য কোথাও মদন মোহন নয়। কার কাছে যায়? যখন রাধার কাছে যায় তখন মদন মোহন হয়। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু, নইলে কে কার গুরু, ও নইলে কে কার গুরু। সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে, শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে, চূড়া তাই হেলে, ও চূড়া তাই হেলে। সুখ বলে আমার কৃষ্ণ ঘরে কদম তলায় থানা, শাড়ি বলে আমার রাধা করে আনা গুনা, নইলে সুখার শাড়ির দ্বন্দ্ব হচ্ছে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, ও নইলে শুধুই মদন, ও নইলে শুধুই মদন। তখন সুখ পাখি বলল শাড়ি তোমার কাছে আমি হেরে গেলাম, আজ থেকে বৃন্দাবনে কৃষ্ণ নাম আগে হবে না, আগে রাধা নাম উচ্চারিত হবে।
তাই বৃন্দাবনে গেলে আজও বলে, কি বলে? রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 জয় শ্রী রাধে 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 রাধে। তার অর্থ কি? শ্রীমতী রাধা তুমি কৃষ্ণ প্রেমে ভান্ডারী হইলে আমাদের জীবন ধন্য হবে তার কিঞ্চিত মাত্র দিলে। তাই রাধে 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 মানে ওরে ব্রজবাসীগণ রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল সর্বর্ণ। তুমি যে মেডিকেল সায়েন্সের যুক্তি দিয়ে রাধারানীকে পাগল বানিয়ে রেখে, আরে পৃথিবীর মানুষ কি এত পাগল যে পাগলের পূজা দেবে? রাস্তাঘাটে কত পাগল ঘোরে, তারা কি পূজা পায়? পৃথিবীর 128টা দেশে রাধা কৃষ্ণের পূজা হয়। ইসলাম রাষ্ট্র দুবাইতে গান গাইতে যখন যায়, সেখানে গিয়েও রাধা কৃষ্ণের মন্দির দেখতে পায়। সবাই পাগল হয়ে গেল। এরকম বলো না, না এতে মানুষ ভালো বলবো না। সব কথা ওইভাবে মেডিকেল সায়েন্সের যুক্তি এনে রাধা কৃষ্ণ প্রেম তত্ত্বে মিশিয়ে দিও না। দুই বন্ধু আস্তে 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 একটু পরে বসান, আমরা ছেড়ে দেবো। অনেক বেশিক্ষণ গাওয়া হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। কারণ আমি আপনাদের পেয়ে না ওই সময়ের দিকে আমি লক্ষ্য টক্ষ্য দিই, কারণ এত ভালোবাসা। অনেক আগে অন্য জায়গায় হলে গান আমি শেষ করে দিতাম। 6টার থেকে এখন বাজতে গেল কত, প্রায় 10:40, কম সময় নাকি। দুই বন্ধু ওরা পার্কে গিয়ে গল্প করছে। এই তোর বউ তোকে কেমন ভালোবাসে? মানে আমার গিন্নি আমাকে ভীষণ ভালোবাসে, মারাত্মক ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, চারকন্যাই ভালোবাসে, দারুণ ভালোবাসে, ভালোবাসে চাইতেও বাসে। বলে না রে, আমার বউ তো তেমন ভালোবাসে না। বলে তুই বউকে ডাকতে জানিস? তুই তো পুরো নাম ধরে ডাকিস, আমার মনেই হচ্ছে। একটা ছোট্ট নাম আছে জানিস? যেমন আমার বউয়ের নাম সুচিত্রা, আমি কখনো সুচিত্রা বলি না। তো শুনছো সুচি? সুচি মনে কি আনন্দ জেগে উঠে জানো এই নামটা বলার সঙ্গে সঙ্গে। কি গো তুমি কি বলছো? সুচি তুমি কোথায়? যেমন কারো নাম যদি মধুমিতা হয়, অত বড় নাম না বলে মধু মধু, ঠিক না? কারো নাম যদি শেফালি হয়, শিপু তুমি কোথায় শিপু? একটা বেশ একটা রস আছে তার মধ্যে। কি বাবা বাড়িতে এই করবা? বলছে আমি ছোট্ট করে ডাকতাম। এখন ওই বন্ধু চিন্তা করছে কাল তো আমার ডাক হয় না, তাহলে আমি বাড়ি গিয়ে একটু ছোট করে ডাকবো। কত সুচিত্রা সুচি, ঠিক আছে। ও বাড়ি গিয়ে ডেকেছে। পরের দিন পার্কে এসেছে, ওর নাক মুখ ফোলা, ছাতার বাড়িতে কেটে ফেটে গেছে। বলে কি করেছিস? বলে তোর কথা শুনেই তো আমি এইরকম ঝাঁটার বাড়ি খেয়েছি। বলে কেন? তোর বউয়ের নাম সুচিত্রা, তুই সুচি বলে ডেকে তুই ভালোবাসা পেয়েছিস। আমার বউয়ের নাম বিচিত্রা, আমি গিয়ে বলছি বিচি, অমনি ঝাঁটার বাড়ি খাইছি। সব ছোট নাম সব জায়গায় বলা যায়? বলেন মা,
মেডিকেল সায়েন্সের সব যুক্তি রাধা কৃষ্ণ খাড়া করেছে। ওইটাও যেমন তোমার বুদ্ধি শুদ্ধি তেমন। ও তো ওই ছোট করে উচ্চারণ করেছে ঝাটার বাড়ি। আমার নাম বিচি। কি বুঝেছেন তো কি বলছি? মানবে না? তুমি যেমন বলেছো মেডিকেল সায়েন্স নিয়ে রাধা কৃষ্ণের উপরে, সেই রকম ভক্ত হলে তোমায় যদি ঝাঁটার বাড়ি নামে। আমরা রাধা কৃষ্ণ ভজন করে গো, এই মন্দিরে পাগল ভালো হয়। কত অপুত্রকে এসে কেঁদে কেটে পুত্র সন্তান পায়। কত দুরারোগ্য ব্যাধি থেকে এখানে মুক্তি হয়। আর তুমি মেডিকেল সায়েন্সের যুক্তি দেখাচ্ছ রাধা কৃষ্ণের বেলায়। সূচি বললে ভালোবাসা পেলে, কিন্তু বিচি বললে পাবে না। মনে রেখো আজ থেকে তুমি আমার আলোচনা। আর একটা কথা বলেছে, সংসার নাকি ভালো না। কে বলছে? আমার শিষ্য। তাহলে ও সংসারে জন্মগ্রহণ করেনি, তাই না? ওর মা বাবা ছিল না কেউ, ভুইফোর একজন এলো। বলো বলো, সংসার ছাড়া কি তোমার জন্ম হলো? পিতার ঔরসে মায়ের গর্ভাবাসে সকলেই জন্ম লয়। সংসারে যত অবতার আসে সংসার ছাড়া নয়। সাধুগুরু মহাপুরুষ জানেনই দেখো সংসারে এসেছিল সবাই মাতা পিতা প্রেমানন্দে একবার হরি হরি। সমস্ত ভগবানের চাইতে মাতা পিতাকে করিও সম্মান। তুষ্ট হবে গুরু তোমার, তুষ্ট ভগবান। আর যদি দুষ্ট গুরু হয় মা বাবাকে ছেড়ে দিতে কয়, এমন গুরুও আছে মা বাবাকে ছাড়াইয়ে নিজের পাও ধোয়াইয়ে জল খাওয়াইতেছে। ওদের দ্বারা জগতের কল্যাণ হবে না, হবে না। কারো যদি আগে করো মাতা পিতার সাধনা, তোমাদের ব্যবহারে মা বাবা যেন প্রভু কষ্ট না পায়। এ যুগের সবচাইতে বড় অভিশাপ বৃদ্ধাশ্রম কি হয়। মা বাবার সেবা না করে যারা বৃদ্ধাশ্রমে পাঠায়, বাড়ি যত বড় মন্দির করুক জীবন বিফলে যায়। এই জন্যে মা বাবা সত্য ঈশ্বরের শ্রেষ্ঠ হলো। আর একবার মাতা পিতা প্রেমানন্দে হরি হরি হলো। এই সংসার করতে হবে গো, তবে কেমন ভাবে করতে হবে? আরেকটু বসুন, কেমন ভাবে করবেন সংসার? আরেকটু বসুন। সংসারটা করতে হবে সবসময় তার স্মরণ রেখে, তার যিনি আমার জন্মের আগে আমার জন্য সবকিছু সৃষ্টি করে রেখেছেন। ধান চাল তরি তরকারি যত খাদ্য সামগ্রী, আকাশ ভরা বাতাস, বাতাসে অক্সিজেন দিয়েছে, সবই তার প্রকাশ। নদী ভরা জলে, বৃক্ষ ভরা ফলে গো, মাতৃস্তনে সুধা ভাণ্ড দিয়া। শিশু অবস্থায় তিনি আমাকে রেখেছেন বাঁচাইয়া। যতদিন সন্তান না হয় মাতৃস্তনে সুধা আসে না। তাহলে সন্তানটা এলো কার ইশারায়? মাতৃস্তনে সুধা সৃষ্টি হল, তাকে স্মরণ করো, অন্য কিচ্ছু না। যখন চালটা নিতে যাবো ভাত রান্নার জন্য, প্রভু তুমিই তো সৃষ্টি করেছি আমার খাদ্যের জন্য। আবার আমার মধ্যেই তুমি পরমাত্মা রূপে আছো। আবার যাদের জন্য সেবা করতে রান্না করতে যাচ্ছি তাদের মধ্যেও তুমি আছো। তুমি জলের মধ্যে আছো, স্থলে আছো, তুমি আগুনের মধ্যে আছো, তুমি আমার মধ্যে আছো। হে প্রভু, এই স্মরণ করব, স্মরণের দ্বারায় মন বিশুদ্ধ থাকবে, আত্মনির্ভরতা দেখবে কি আনন্দ আছে। এবং যা গ্রহণ করবে
সমস্ত কিছু তার উদ্দেশ্যে নিবেদন করে করব। কোনো মন্ত্রতন্ত্রের দরকার নেই, তোমার ভাষায় তুমি বলো। তুমি যদি আদিবাসী হও আদিবাসী ভাষা, তুমি যদি ইংরেজ হও ইংরেজিতে বলো, তুমি আসামিয়া হলে অসমিয়াতে বলো, তুমি বাঙালি হলে তুমি বাংলায় বলো, মুখ দিয়া না মনে মনে বলো, কেউ জানবে না। চলো রে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে, জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ, শয়নে কিংবা স্বপনে। আর কি কর্তব্য পালন করো সঠিকভাবে। কর্তব্যহীনের কখনো ধর্ম হয় না। সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য, মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য, পুত্রবধূ শাশুড়ি শ্বশুরের প্রতি কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য। স্বামীকে যদি তুমি দাসী জ্ঞান করো তোমার সাধন বলন হবে না। তাকে রাধা রানীর মতো সম্মান করো। হরি বল। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুর আছে। দেখবে তোমার সংসার স্বর্গ হয়ে উঠবে, আনন্দময় হয়ে উঠবে, মধুর বৃন্দাবন হয়ে উঠবে। বৃন্দাবনে যেতে হবে না, তোমার এই সংসার হবে মধুর বৃন্দাবন। যাক, অনেক সময় গান গাই না, আশীর্বাদ করবেন গান সবাই মিলে জোরে জোরে একটা অনুধ্বনি গান। এইবার শিষ্যকে ডেকে নিয়ে মনে আছে ভাবো, গুরু শিষ্য মুখোমুখি মিলন হয়ে